আজ আমরা দেখব কিভাবে মাত্র 2 টাকা খরচ করে ঘরে বসে নিজেরাই প্রস্রাবের গুরুত্বপূর্ণ 3টি পরীক্ষা করা যায়। এই পরীক্ষার মাধ্যমে আমরা প্রস্রাবের 3টি বিষয় জানতে পারবো। প্রথমত আমরা জানতে পারবো আমাদের প্রস্রাবের সাথে গ্লুকোজ বা সুগার যাচ্ছে কিনা। দ্বিতীয়ত প্রস্রাবে প্রোটিন বা অ্যালবুমিনের উপস্থিতি রয়েছে কিনা। এবং তৃতীয়ত আমরা জানতে পারবো আমাদের প্রস্রাবের পিএইচ বা ক্ষারীয় ভাব স্বাভাবিক রয়েছে কিনা। এক্ষেত্রে যদি দেখা যায় প্রস্রাবে গ্লুকোজের মাত্রা বেশি রয়েছে তাহলে সেটা ডায়াবেটিসকে নির্দেশ করবে। আবার যদি দেখা যায় প্রোটিন বা অ্যালবুমিনের পরিমাণ বেশি রয়েছে তাহলে বুঝবেন সেটা আপনার কিডনি সমস্যাকে নির্দেশ করছে। আর যদি দেখেন আপনার প্রস্রাবে পিএইচের মাত্রা বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি কম পরিমাণে পানি পান করছেন। উক্ত বিষয়গুলো জানতে পারলে চিকিৎসার বিষয়টিও অনেক সহজ হয়ে যাবে। এতক্ষণে আপনারা নিশ্চয়ই পরীক্ষার বিষয়টি নিয়ে অনেক উৎসুক হয়ে পড়েছেন। তাহলে আসুন আমরা সরাসরি পরীক্ষাটি করে দেখি। এক্ষেত্রে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো বাজারে যেসব দোকানে প্যাথোলজিক্যাল ইনস্ট্রুমেন্ট বিক্রি হয় তার যে কোনো একটি দোকান থেকে উক্ত প্রস্রাব পরীক্ষার স্ট্রিপ কিনতে হবে। বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের প্রস্রাব পরীক্ষার নির্ভরযোগ্য স্ট্রিপ কিনতে পাওয়া যায়। প্রস্রাব পরীক্ষার এমনও কিছু স্ট্রিপ বাজারে পাওয়া যায় যেগুলোর একটি স্ট্রিপ দিয়ে প্রস্রাবের 10 রকমের পরীক্ষাও করা সম্ভব হয়। যাই হোক, আপনি যদি আপনার প্রস্রাবের গ্লুকোজ বা সুগার, প্রোটিন বা অ্যালবুমিন এবং পিএইচ বা ক্ষারীয় অবস্থা কেমন তা জানতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রস্রাবের গ্লুকোজ, প্রোটিন এবং পিএইচ দেখার স্ট্রিপ কিনতে হবে। আপনাদের দেখানোর জন্য আমি বাজার থেকে 1 কৌটা স্ট্রিপ কিনে এনেছি। এটি আপনাদের নিকটস্থ যে কোনো প্যাথোলজিক্যাল অথবা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট বিক্রির দোকান থেকে কিনতে পারবেন। এই একটি কৌটার মধ্যে 100টি স্ট্রিপ থাকে, অর্থাৎ একটি কৌটা কিনলে আপনি 100 বার টেস্ট করতে পারবেন এবং প্রতিবার টেস্টে আপনার খরচ হবে মাত্র 1 টাকা 50 পয়সা, অর্থাৎ 1.5 টাকা। এবং একটি স্ট্রিপ দিয়ে পরীক্ষার মাধ্যমে আমরা প্রস্রাবের 3টি বিষয়ই জানতে পারবো, অর্থাৎ গ্লুকোজ, প্রোটিন এবং পিএইচ দেখতে পারবো। আসুন আমরা এখন সরাসরি পরীক্ষাটি করে দেখি। এটি অত্যন্ত সহজ একটি পরীক্ষা। প্রথমে সম্পূর্ণ পরিষ্কার একটি কৌটায় কিছুটা প্রস্রাব নিতে হবে। এরপর কৌটা থেকে একটি স্ট্রিপ বের করে সেটির কেমিক্যাল প্যাডযুক্ত অংশটি প্রস্রাবের মধ্যে 2 থেকে 3 সেকেন্ড ডুবিয়ে রাখব। এরপর 45 সেকেন্ড সময়ের মধ্যে গ্লুকোজ অংশের কেমিক্যাল প্যাডের বর্ণ মিলিয়ে দেখব এবং 60 সেকেন্ড সময়ের মধ্যে প্রোটিন এবং পিএইচের বর্ণ মিলিয়ে দেখব। এক্ষেত্রে যদি দেখা যায় প্যাডের বর্ণ অপরিবর্তিত রয়েছে তাহলে বুঝতে হবে সেটি স্বাভাবিক। আমরা এখন সরাসরি পরীক্ষাটি করে দেখি। আমরা এইখান থেকে একটি স্ট্রিপ বের করে নিব। এইখানে আমাদের যে কৌটাটি আছে এই কৌটার গায়ে আমরা গ্লুকোজ, প্রোটিন এবং পিএইচ এই 3টি লেখা আছে এবং এই 3টার বিভিন্ন কালার আমরা এখানে দেখতে পাচ্ছি। এই কালারগুলো যত দূরে যাবে সমস্যাটা তত বেশি হবে। আর যদি আমরা দেখি যে আমাদের কেমিক্যালযুক্ত প্যাডের যে এইখানে অংশটা এবং এইখানে নর্মাল আমরা একটা স্বাভাবিক অবস্থায় একটা দেখতে পাচ্ছি, অর্থাৎ এইখানে এটার যে বর্ণটা এই বর্ণটা যদি আমরা দেখি যে একদম স্বাভাবিক আছে, কোনো চেঞ্জ আসেনি, তাহলে আমরা বুঝবো যে এইখানে আমাদের কোনো সমস্যা নেই প্রস্রাবের। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা সরাসরি পরীক্ষাটি করে দেখি। আমরা এইখানে আমাদের একটা পাত্রের মধ্যে কিছুটা ইউরিন আমরা নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমরা 3 সেকেন্ড আমরা ডুবিয়ে রাখবো। আচ্ছা, এখন আমরা এটা মিলিয়ে দেখব। আমরা আচ্ছা, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে বর্ণটা গ্লুকোজ অংশের যে কালারটা, গ্লুকোজের কালার আমরা দেখতে পাচ্ছি এইখানে অপরিবর্তিত আছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রোটিন অংশর যে বর্ণটা সেটাও অপরিবর্তিত আছে এবং আমাদের যে পিএইচটাও অপরিবর্তিত, অর্থাৎ আমাদের এইখানে কোনো পরিবর্তন আসেনি। অর্থাৎ আমাদের এইখানে যে আমরা পরীক্ষাটা করলাম রেজাল্ট এইটার নর্মাল। কিন্তু আপনারা পরীক্ষা করে দেখবেন যে অনেক সময় দেখা যায় যে যেটার প্রবলেম যদি আমরা দেখি যে আমাদের গ্লুকোজের প্রবলেম, তাহলে দেখা যাবে যে এইখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ যাদের ডায়াবেটিস যদি থাকে বা
ইউরিনের মধ্যে আমরা সুগারের উপস্থিতি পাই, তাহলে দেখব যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আবার যদি দেখি যে আমরা এই যে পিএইচ যেটা বা ক্ষারীয় অবস্থা, এটা পানি যারা কম পান করেন তাদের এটাতে আমরা দেখব যে একটা চেঞ্জ আসছে, পরিবর্তন হয়ে যাবে। আবার যদি আমরা দেখি যে আমাদের এই যে প্রোটিনযুক্ত অংশটা মিলিয়ে দেখব যে এইখানে এটা কালারটা যদি দেখি যে চেঞ্জ হয়ে আসছে, সেই হিসাবে আমরা সমস্যার প্রবণতাটা বুঝতে পারবো কতটা সিভিয়ার হয়েছে আমাদের সমস্যাটা, এবং সেই অনুযায়ী আমরা পরবর্তীতে আরও অন্যান্য টেস্ট আমরা করতে পারবো বা আমরা সতর্ক হতে পারবো। যাই হোক, এটা খুব কম খরচে আমি মনে করি একটা চমৎকার একটা টেস্ট। এটার মাধ্যমে আমরা প্রস্রাবের অনেক গুরুত্বপূর্ণ 3টি বিষয় আমরা জানতে পারি। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্বাস্থ্য বিষয়ে কারো টিপস এবং চিকিৎসা সম্পর্কিত তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি চালু করুন। আর একটি কথা, কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না।